কোরবানির ঈদ সামনে রেখে সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ মোবারক। ঈদের আগের এটাই হচ্ছে আমার শেষ ভ্লগ, যা নেক্সট টাইমে দিতে পারবো কি না, তবে অনেক চেষ্টা করব দেওয়ার জন্য। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ করার জন্য অনেকে হয়তো বাসায় চলে গেছে, আবার অনেকে যায়নি, আবার অনেক চেষ্টার মাঝেও আছে যে কিভাবে কখন পৌঁছাবে। সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। আর যাই হোক, সবাই সবার মতো সুন্দরভাবে বাসায় পৌঁছাতে পারো, এটাই কামনা করছি। আজকের ভ্লগটি আমি শুধু রান্না দিয়ে আপনাদের মাঝে শেয়ার করব, কেননা যেহেতু বাসায় চলে যাব, আর সে কারণে কোনো ধরনের কাজ আমি এখনও করিনি। আর যা করেছি আগেই করেছি, সেগুলো হয়তো শেয়ারও করেছি আপনাদের মাঝে, কিন্তু এইটা ভ্লগে আসলে শুধু রান্নার কাজ দিয়ে শুরু করব। কিছু মানুষ আছে, তাকে আপনি সব সময় সম্মান দিয়ে চলবেন, কিন্তু তারা কখনোই আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না। এটাই হচ্ছে নিয়ম। তবে মানুষকে না সুযোগ দিতে হয়, বুঝছেন? যত সুযোগ দিবেন তার ব্যবহারটা আপনি ততই ক্লিয়ার করতে পারবেন যে আসলে সে মানুষটা কতটুকু ভালো এবং মন্দ। আর প্রতিহিংসা পরায়ণ লোকেরা কখনো আপনার ভালো চাবে না, বরঞ্চ আপনাকে উল্টা নানান ধরনের জ্ঞান দিয়ে থাকবে, যে জ্ঞানগুলো তার মাঝে বিন্দু পরিমাণ নেই। অনেক গল্প করবে, অনেক জ্ঞান দিবে, আপনি শুনে মনে করবেন যে আসলে কত না জানি তার মাঝে এত জ্ঞান, এত ভালো। কিন্তু যখন আপনি তাকে সম্মান দিয়ে চলতে থাকবেন, সুযোগ দিবেন, সে তখন কিন্তু আপনার সুযোগের সদ্ব্যবহার করবে, আর তখনই আপনাকে মানহানি করার অনেক চেষ্টা করবে। কিন্তু তার যখন আপনি ভুলগুলো আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবেন বা ধরিয়ে দিবেন, ঠিক দেখবেন যে তার একদম আত্মসম্মানে লেগে যায়। আর সে কারণে দেখবেন নানা কারণে আপনাকে সে ছোট করবে, অনেক বড় বড় কথা বলবে। মানে যেভাবে আপনাকে মনে কষ্ট দেওয়া যায়, ঠিক সেভাবে আপনার সাথে ব্যবহার করবে। এগুলো মানুষগুলোকে আপনি সম্মান দিয়েই শুরু করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সম্মানটা সে কোনোভাবেই রাখতেছে না। তাকেও আপনি সম্মান দিয়ে চলবেন না, কারণ সে যেহেতু শুরুতেই আপনার সম্মানটা রক্ষা করতে পারেনি, তাহলে পরবর্তীতেও সে তার সম্মানটা রক্ষা করতে পারবে না। আর সে কারণে ওই ধরনের মানুষগুলোকে আমি মনে করি উত্তম মধ্যম গলা ধলাই দেওয়া দরকার। তাহলে দেখবেন সারা জীবনের জন্য উচিত শিক্ষা পেয়ে যাবে সে, আর পরবর্তীতে কোনো মানুষের সাথে যেন এ ধরনের ব্যবহার সে না করতে পারে। আর এসব ধরনের মানুষের জন্যই কিন্তু সংসারে নানান ধরনের অশান্তি, ঝগড়াঝাঁটি, নানান প্রকার দ্বন্দ্ব লেগেই থাকে। এগুলো মানুষ শুধু চায় কিভাবে তার দ্বারা অন্যের ক্ষতি করা যায় এবং তার দ্বারা অন্যের সুখ শান্তি নষ্ট করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হারাম উপায়ে অনেক অট্টালিকাতে বাস না করে হালাল উপায়ে যদি একটা ভাঙা বেড়ার ঘরে আপনি থাকতে পারেন, বসবাস করতে পারেন, এতেই অনেক সুখ শান্তি বিরাজ করে। ইহকালেও শান্তি হয় আর পরকালেও শান্তি হয়, বুঝছেন? প্রতিটি মানুষেরই একটা সম্মানবোধ আছে, আর সে সম্মানবোধ রেখেই প্রতিটি ব্যক্তিকে চলা উচিত। এতে করে যেমন নিজের সম্মানটাও বাঁচে, ঠিক অন্যের সম্মানটাও বাঁচে, এবং পারিবারিক দ্বন্দ্ব কলহ কোনো কিছুই লেগে থাকে না। কিন্তু এসব মানুষ কখনোই আপনার ভালো চাবে না। তারা শুধু ওই যে বললাম, সংসারে শুধু অশান্তি আর অশান্তি লেগেই থাকবে। আর যাই বলেন না কেন, মাঝে মাঝে এভাবে আমি ঢেঁড়সটা একটু রান্না করে থাকি, এতে করে ঢেঁড়সের রান্নাটার স্বাদ মুখে লেগেই থাকে। অনেকে হয়তো আমার মতো করে এভাবে ঢেঁড়স রান্না করে থাকেন, তারা নিশ্চয়ই বুঝে গেছেন বা জেনে গেছেন এভাবে ঢেঁড়স রান্না করলে কতটা স্বাদ লাগে। ওইগুলো মানুষের কথা কি বলবো, ওগুলো মানুষ আপনাকে বলবে এটা করা যাবে না, এটা ইসলামী শরিয়ত মোতাবেক পাপ, এটা করা যাবে না, এটা করো, হ্যান করো, ত্যান করো, আমি করি না, তুমিও করিও না, এটা ভালো না, পরকালে পাপ হবে, অনেক কথা বলে থাকে, বুঝছেন? কিন্তু দেখবেন পরবর্তীতে সে আবার ওগুলা কাজ করেই বেড়ায়। কিন্তু আসলে আপনি যে তার চালাকিটা বুঝতে পারছেন, সে কিন্তু বোঝে না। সে মনে করে আমি তো নিজেই একটা স্বয়ংসম্পূর্ণ, আর আমার সাথে কি পারে। আর যাই হোক না কেন, এসব মানুষের কাছ থেকে প্রত্যেকটি মানুষেরই দূরে থাকা উচিত আমি মনে করি, কারণ এগুলো মানুষ শুধু ওই ধরনের কাজই করে থাকে যেগুলো আপনার ক্ষতি করবে, অন্যান্যদের ক্ষতি করবে। এর মধ্যে আমার হাজব্যান্ড কি করেছে দেখেন,
যেহেতু বাসায় চলে যাব এগুলো কে খাবে। তার মধ্যে জাম আবার লিচুও নিয়ে এসেছে। আসলে আমার ছেলে লিচু আনার সাথে সাথে অনেকটা খেয়ে ফেলছে বা আমিও খেয়েছি। যেহেতু বাসায় চলে যাব ওগুলো রেখে গিয়ে কী লাভ। আর সেগুলো সেজন্য আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। তবে এটা শুধু শেয়ার করে নিচ্ছি। এগুলো আমি রাতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। একটু জালিতে একটু শুকিয়ে নিয়েছি, মানে পানিটা নিংড়িয়ে নিয়েছি। তারপর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এগুলো আসলে একটু মরিচ লবণ দিয়ে মেখে খাবো। তার সাথে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করতেছি, দেখতে থাকুন। এখানে আমি 2টা মাঝারি সাইজের আলু নিয়েছি। তারপর আলুগুলোকে সমানভাবে ছিলে একদম সুন্দর করে কেটে নিয়েছি। তারপর হালকা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিলাম। তারপর টিস্যু পেপারে আমি এগুলোকে সুন্দর করে শুকিয়ে নিব। তারপর আমি টিস্যু দিয়ে আলতো আলতো করে এগুলোকে আমি একদম মুছে নিব, যাতে করে এক ফোঁটা পানিও না থাকে। তারপর একটা শুকনা বাটিতে এগুলো ঢেলে নিয়েছি। তারপর এখানে সমপরিমাণ 2টা ডিম দিয়েছি। তারপর ময়দা, তারপর এখানে কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তার সাথে আমি মশলার গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। তারপর দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া। এখন আমি হালকা করে আলতো আলতো করে এগুলোকে মেখে নেব, যাতে করে একটার সাথে একটা না লেগে যায়। আর বেশি চাপ দিয়ে মাখানো যাবে না, এতে করে ভেঙে যেতে পারে। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল অ্যাড করে নিচ্ছি। আর তেলটা যেহেতু গরম হয়ে গেছে, তাই আমি এখানে আলুগুলোকে সুন্দরভাবে একদম সাইজ মোতাবেক বসিয়ে নেব, যাতে করে একটার পর একটা না লেগে যায়। ভাজা হয়ে গেছে, এখন আমি টিস্যুর উপর এগুলোকে রেখে দেবো, যাতে করে তেলটা শুষে নেয়। এখন আমি গরম গরম এটাকে পরিবেশন করব। আল্লাহ হাফেজ।